নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা মুসুর ডালের বাটি চচ্চড়ি। এরকম চচ্চড়ি কিন্তু গরম ভাত কিংবা রুটি পরোটা সব জিনিসের সাথে খেতে অপূর্ব লাগে। আর এটা খুব সহজে বানানোও হয়ে যায়। তবে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত। এরপরে দেখো, রেসিপিটার জন্য আমি কিছুটা মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটা নিয়ে নেওয়ার পরে দেখো, এটাকে জল দিয়ে খুব ভালো করে কিন্তু কচলে কচলে ধুয়ে নিতে হবে। এটার যতক্ষণ না ঘোলাটে জলটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। ঘষে ঘষে ধুয়ে নেওয়ার পরে দেখো, এটাকে আমি মোটামুটি 1 থেকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো। অন্য ফ্রেশ জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে দিলাম। ভিজিয়ে ঢাকা দিয়ে ওইদিকে রেখে দিলাম। এইদিকে আমি ততক্ষণে মশলাগুলো করে নিই। দেখো, আমি একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, সেগুলোকে খুব পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। মসুর ডালের চচ্চড়ি কিন্তু গরম ভাতে খেতে অপূর্ব লাগে যদি এইভাবে আমার মতো করে বানিয়ে নিতে পারো। দেখো, পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা দেখো মোটামুটি কাটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে ওইদিকে আমি সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পরে আলুটা আমি কেটে নেবো। আলুটাও ওইভাবে একটু মোটা মোটা অংশ করে কাটতে হবে, কেন কি মুসুর ডালটা যতক্ষণে যদি পাতলা করে কেটে দেওয়া হয় আলুটা, তাহলে কিন্তু মুসুর ডালটা সেদ্ধ হতে একটু সময় নেয়। আলুটা কিন্তু একদম সম্পূর্ণ গলে যাবে। তাহলে একটু মোটা মোটা করে নিলে আলুটা বেশি ভালো হয়। তারপরে দেখো, টমেটোটাকেও আমি বেশ একটু পাতলা পাতলা করে কেটে নেব। দেখো, একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, এক ফাঁকে আমি 4 টুকরো করছি। মশলাটা ওইদিকে করে নিয়েছি। তারপরে দেখো, 2 ঘন্টা পর ফিরে এসে আমি মুসুর ডালটা দেখাচ্ছি। দেখো কতটা ফুলে গেছে, আর সমস্ত জলটাও টেনে নিয়েছে আর ভিজেও গেছে। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে সমস্ত মুসুর ডালটাকে উঠিয়ে ছেঁকে নিয়ে ছড়িয়ে দেবো। পুরো কড়াইয়ের মধ্যে সমস্ত মুসুর ডালটাকে আমি ছড়িয়ে দিলাম। এরপরে ওইদিকে যে আলুগুলো কেটে নিয়েছি সেই আলুগুলো আমি ডালের ওপরে দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজটাও দিয়ে দেবো। এরপর টমেটোটাও দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 1 চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম। আর 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর খুবই ছোট চামচের 1/2 চামচের মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর তার সাথে আমি কয়েকটা কাঁচা পাকা লঙ্কাকে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম, কেন কি এটা একটু ঝাল ঝাল চটপটা হলে খেতে বেশি ভালো লাগে। এরপরে দেখো, এর মধ্যে আমি ছোট বাটির 1 বাটি সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে এটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে। এটা বাটি চচ্চড়ি যদিও আমি কড়াইয়ে বানাচ্ছি, কিন্তু এইভাবেই আমাদের সব বাড়িতে মা ঠাকুমারা বানাতো। ডালটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিলাম। মেখে নেওয়ার পরে 1 কাপের মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেম করে মোটামুটি 6-7 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। 6-7 মিনিট পর দেখো ফিরে এসেছি। ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। সমস্ত আলু, টমেটো, পেঁয়াজ সব সেদ্ধ হয়ে গেছে। আর এই ডালটা একদম গলে যাবে না, একটু বেশ দানা দানা থাকবে, তাহলেই কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। দেখো, খুন্তিতে করে আমি একদম ম্যাশ করে দিচ্ছি আলুগুলো বা টমেটোটা, পেঁয়াজটা। আর এটা এত সহজে হয়ে যায় সকালে অফিসে বা বাচ্চাদের খুব সহজে ভাতের সাথে যদি এটা বানিয়ে দেওয়া হয়, তো এইটা দিয়েই পুরো ভাতটা শেষ হয়ে যাবে। আর এটা এত টেস্ট হয় খেতে। এরপরে দেখো, ওইটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে একটুখানি বেশ
খুন্তিতে করে নেড়ে চেড়ে নিলাম। এটার মধ্যে ধনেপাতা দিলে কিন্তু এর টেস্ট ভীষণ বেড়ে যায়, আর যে কোনো ডালে মোটামুটি আমরা ধনেপাতা দিয়ে থাকি। এরপরে দেখো ঢাকা দিয়ে এদিকে রাখলাম, আর এইদিকে একটা ফ্রাই প্যান চড়িয়ে বা তড়কা প্যান চড়িয়ে কিছুটা সর্ষের তেল দিলাম, তার সাথে 2 শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে, 1 চামচ কালো সর্ষে, এইগুলো দিয়ে দেওয়ার পরে দেখো এগুলো একটু বেশ ভাজা ভাজা হয়ে যাবে। চামচে করে নেড়ে চেড়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপর কিছুটা আদাকে লম্বা করে কেটে রেখেছি, সেই আদাটা আমি দিয়ে দিলাম। তবে আঁচটা বন্ধ করেই এটা দিয়েছি, কেন কি আঁচটা থাকা অবস্থায় দিলে কিন্তু আদাগুলো খুব বেশি রকম ভাজা হয়ে যাবে, তাহলে কিন্তু আদার সমস্ত টেস্টটাও নষ্ট হয়ে যাবে। দেখো আমার ভাজা হয়ে গেছে। ওই গরম তেলের মধ্যেই আমি সমস্ত আদাটা ভেজে নিলাম। ভেজে নেবার পর ডালের উপরে তরকাটা দিয়ে দিলাম। তরকারিটা দিয়ে দেওয়ার পরে দেখো খুন্তিতে করে একটু বেশ নেড়ে চেড়ে নেব। এরকম মুসুর ডালের চচ্চড়ি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর এটা গরম গরম ভাতের সাথে খেলে তো একদম অপূর্ব লাগে। রুটি, পরোটা সব জিনিসের সাথেই তোমরা এটা খেয়ে নিতে পারো। দেখো এটা সম্পূর্ণ হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আমার এই মুসুর ডালের চচ্চড়ি। এরপর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো সমস্ত ডালটা আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর ওপর থেকে কিছুটা 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা আমি ওপরে দিয়ে দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।